সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল 9টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। সকালে যেমন উঠি সেরকমই উঠেছি। ছেলে মেয়েদের যেহেতু স্কুল ছিল, ওরা স্কুলে বেরিয়ে গেলো। আজকে টিফিন করিনি, আজ শনিবার তাই ওরা স্কুলে বেরিয়ে গেলো। তারপর আমি চা করলাম, সবাই চা খেলাম। আর তারপরে চাটা করে আর ঠাকুর বাসন ধুলাম, ঠাকুর ঘর ঝাঁট দিয়েছি, ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে। ওপরটা তো দিদি এখন করে দিচ্ছে। তারপরে এই যে রান্নাঘর ঢুকে গেছি। রান্নাঘরে প্রথমে আজকে বাবাকে দিলাম দুধ আর পাউরুটি, আর আমাদের সবারই রুটি করেছিলাম। রুটি আর কালকে রাতে আমাদের পনিরের তরকারি হয়েছিল, তো সেই পনিরের তরকারিটা একটু বেশি করে দিয়েছিলাম। তো ওই জন্য রুটি আর পনিরের তরকারি ছিল। পনিরের তরকারিটা গরম করে ওটাই আমাদের ব্রেকফাস্ট হলো। তারপরে দেখো আজকে এই পাশে খিচুড়ি হবে, তো খিচুড়ি সমস্ত মা জোগাড় করে নিয়েছে। একটুখানি বাঁধাকপি কেটেছে, একটুখানি ফুলকপি, আর কেটেছে একটুখানি গাজর, আর একটু মটরশুঁটি ছাড়িয়েছে আর বাদাম ছাড়িয়েছে। আর এই পাশে দেখো খিচুড়ির জন্য আমি একটুখানি আলুটা ভেজে নিচ্ছি। আর কী বলতো, আর এই যে আলুটা ভেজে নিয়ে বাঁধাকপিটা একটু করলাম, একটুখানি খিচুড়িতে দেবো বলে রেখে দিয়েছি, আর একটু বাঁধাকপির তরকারি করলাম। বাবা সকালেই বললো যে খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারি আর চাটনি না হলে খিচুড়ি বেশ মানায় না। তো ওই জন্য বাঁধাকপির তরকারি একটু করলাম আর একটুখানি চাটনিও করব। আর খিচুড়িটা কাল রাত্রেই আমাদের হবার কথা ছিল। কাল রাত্রে আমাদের খিচুড়ি সমস্ত মা জোগাড় করে নিয়েছিল, মটরশুঁটি ছাড়িয়ে বাদাম ছাড়িয়ে সমস্ত মা করে নিয়েছিল। কিন্তু কী বলতো, কাল রাত্রে যেহেতু আমাদের হলো ধনিয়া চিকেন, তো ওই জন্য বললো যে চিকেনের সঙ্গে তাহলে খিচুড়িটা বেশ বানাবে না, তাহলে বাদ দাও আজকে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে কাল দুপুরে করো, কাল শনিবারও হচ্ছে আর শীতকালও আছে, অসুবিধা নেই। তো ওই জন্য আজকে দুপুরে আমাদের হলো খিচুড়ি। তো খিচুড়িটা মা করবে, তার আগে আমি সমস্ত রান্নাবান্নাটা করে নিলাম। তো একটুখানি বেগুন ভাজলাম আর একটু আলু ভাজলাম, বাঁধাকপির তরকারি আর টমেটো চাটনি। তো সমস্ত প্রায় হয়ে গেছে। তো মা বললো যে যদি তোমার রান্না হয়ে গেছে, তো মায়ের যেহেতু একটু দেরি হচ্ছে, মা স্নান করে পুজো টুজো করে একটু খাবার খেয়ে তারপরে রান্নাঘর ঢুকবে। তো মা বললো তোমার যদি হয়ে গেছে তো একটু ফুলকপিটা ভেজে একটু তুলে রেখে দেবে, তারপরে আমি তাহলে খিচুড়িটা করতে পারবো। বললাম ঠিক আছে বেশ। আরেক পাশে একটুখানি সয়াবিন করবো রাত্রেবেলায়, তো যদি সময় পাই তাহলে এবেলায় আমি ভেবেছি সয়াবিনটা করে রেখে দেবো। কেননা রাত্রেবেলায় না, কালকে সেই ধনিয়া চিকেনটা করলাম তো প্রচুর দেরি হয়ে যায়, 8টা সাড়ে 8টা বেজে যায়, তারপরে অনেক রুটি করতে হয়, এই করে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য যদি ভেবেছি যদি সময় পাই তাহলে আমি সয়াবিনের তরকারিটা দুপুরে করে রেখে দেবো। তো একটু জোগাড়টা করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি আর সয়াবিনটা একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। দেখি কতটা সময় কুলোতে পারছি। ওপাশে দিদি মাকে একটু গরম জল করে গাটা মুছিয়ে দিয়েছে। আর চান টান এখন কারুরই হয়নি সেরকম। ছেলেগুলো তো এইমাত্র স্কুল থেকে ছেলেগুলো এখনও আসেনি স্কুল থেকে। তো আজকে বৃষ্টি দুষ্টু দিদিভাই এরা 3জনই থাকবে না, ওরা দিদিভাই নিজে বাপের বাড়ি যাবে, তো ওরা ওইখানেই খাওয়া দাওয়া করবে আর দাদাও ঘরে খাবে না। তো ওরা 4জন আমাদের আজকে বাদ আছে, তো আমাদের বাকি সবাই রান্না করছি। তো ওই পাশে দেখো বাঁধাকপির তরকারি বাদামটা ভেজে নিয়ে খিচুড়ির জন্য আর ফুলকপিটাও ভেজে নিলাম। ভেজে নিয়ে আর সকালবেলায় দিদি তো আমার বেডরুমে বিছানা ঝেড়ে দেয়, বিছানা ঝেড়ে দেয়, ঝাঁটটা দিয়ে দেয়, ওই জন্য এগুলো করতে হয় না। তবে তারপরে দেখো কিছুটা রান্না করে দিয়ে মাকে খিচুড়িটা জোগাড় করে দিয়ে আর আমি এই পাশে চলে এলাম ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে একটু মুছে নিচ্ছি ঘরগুলো। আর অনেক দিন ধরে একটু ড্রেসিং টেবিলটা আমার কেমন হয়ে আছে, এখন সময় পাচ্ছি না, তো যখন সময় পাবো তখন ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নেব। তো এই পাশে মায়ের হয়ে গেছে মুছামুছি করা, দিদি করে দিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে মাম্পু চান করতে ঢুকেছে। মাম্পু বেরিয়ে গেলে তারপরে দিদি করবে। তারপর দিদিকে বললাম যে ঠিক আছে, মাম্পু বেরিয়ে গেলে আমি করে নেবো, তারপর তুই ঢুকবি, কেননা আমাকে এখন গিয়ে ডিম ভাজতে হবে, খিচুড়ির সঙ্গে আবার ডিম ভাজা হবে। তো বললাম অনেকগুলোই ডিম ভাজতে হবে, তো তাহলে আমি একটু চানটা আগে করে নেবো আর সবাইকে খেতেও দিতে হবে। তো বললাম যে আমি তাহলে চানটা করবো, তো আমার পর তুই করবি। তারপরে তখন বেটু যাবে আর ওর বাবা ওখান বাকি আছে, আমার বরেরও এখন চান করা হয়নি, স্নান হয়নি, তো ওরও বাকি আছে। তো একে করবো এখন। আর এখন বাজছে প্রায় দুপুর 12টা। তো এই পাশে মা তো খিচুড়িটা এই জাস্ট বসালো, খিচুড়িটা হতেও একটু সময় নেবে। তো ঠিক আমার স্নান করতে করতে মনে হয় খিচুড়িটা হয়ে যাবে, তারপর আমি খেতে দিতে পারবো সবাইকে। তো এই আর কি। তো বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের আমি কারোরই ভিডিও দেখতে পারিনি, তোমরা কিছু প্লিজ মনে করো না। আসলে কী বলো তো, ফোনটা না আমার হাতে নেওয়ার সময় বলবো না, হাতে নিয়েছি ঠিক কোথায়, কিন্তু কারো না সেরকম ভিডিও দেখতে পারিনি।
একদমই কম ভিডিও, মানে ভিডিও দেখতে গেলে তো একটু সময় সাপেক্ষর ব্যাপার, ভিডিওগুলো সবারই দেখতে হয়, ওয়াচ করতে হয়, তাহলে অতটা সময় আমি দিতে পারিনি গো। আর নিজেও তো ভিডিও করতে পারিনি, প্লাস কারো ভিডিওই দেখতে পারিনি। একটুখানি ঘাটাঘাটি করছিলাম, যেহেতু তোমরা তো সবাই জানো এখন আমার মা এমনি অপারেশন হয়েছে আমার মায়ের, তো আমার মাকে সময় দিতে হয়, প্লাস সংসারে আমাকে সময় দিতে হয়, দুপাশটাই আমাকে দেখতে হচ্ছে। তো মাকে যেহেতু এখন দিদিই দেখে নিচ্ছে, কিন্তু তার মধ্যেও আমাকে একটুখানি মায়ের একটু জোগাড়টা করতে হয়, যেন মাকে টাইমে একটু জলখাবারটা দিতে হয়, তারপর টাইমে ভাতটা দিতে হয়, এগুলো তো আমাকে সেই টাইমে একটু করে দিতে হয়। তো ওই জন্য আমি কিছুদিন ধরে কারোরই ভিডিও দেখতে পাইনি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার যখন সময় হবে, মানে আজ থেকে তো আমি ভিডিও দিতে আরম্ভ করলাম কাল থেকে, আবার যখন সময় হবে তোমাদের সবারই আমি ভিডিও দেখবো একে একে, সবাইকে নিশ্চয়ই কমেন্টে জানাবো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত রুমগুলো পরিষ্কার করা হয়ে গেল। তারপর আমি স্নান করে আর এই যে ওপরে চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলতে। এই কাপড়গুলো আমাদের কাজের বই সকালে কেচে দিয়ে গেছিলো, কিন্তু কী বলো তো, নিচে যখন মেলে না এক ফোঁটা ভালো করে শোকায় না, সে বিকেল অবধি দেখি ভিজেই থেকে যায়, খুব ভালো করে একটু শোকায় না। আর ছাদে দিলে কী বলো তো, খুব তাড়াতাড়ি আমি দেখেছি শুকিয়ে যায়। তো দেখো স্নান টান করে একটুখানি প্রণাম করে নিলাম, ঠাকুর প্রণাম করে। আর এই যে ঠাকুর প্রণাম না, সূর্য প্রণাম বলতে পারো। তারপর দেখো এই যে সব সমস্ত কাপড়গুলো মেনে নিলাম। চলো এরপর আবার সে রান্নাঘর ঢুকে গেলাম, ঠাকুর প্রণাম করলাম, দিয়ে আবার রান্নাঘর ঢুকলাম। এই যে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো মা খিচুড়িটা কী সুন্দর করে করেছে, মা কিন্তু খিচুড়ি খুব ভালো করে। আর একটু বাঁধাকপির তরকারি দিলাম, বেগুন ভাজা দিলাম, আর একটু চাটনি দিলাম বাবাকে। চলো এরপর কী কাজ হচ্ছে বলো তো, একে একে ডিমগুলো ভাজবো। তো দেখলাম এখন সেরকম চান হয়নি সবারই, তো স্নান হয়নি, বেটু এখন স্নান করতে ঢুকেছে, স্কুল থেকে এসে ও জাস্ট ঢুকলো, ওর বাবারও এখনও হয়নি। তো বেটু আর মাম্পিকে একসঙ্গে দেবো, তো ভাবলাম যে বেটু বেরিয়ে যাক, তারপরে তখন ডিমগুলো ভাজবো। মাকে ডিমটা ভেজে দিয়ে দিয়েছি খেতে, মা ওই পাশে খাচ্ছে, দিদি নিয়ে গেলো মায়ের খাবারটা উপরে। আর আমি কী বলতো, এই পাশে না আমি একটু সয়াবিন আলুর তরকারিটা রাত্রের জন্য বসিয়ে রেখে দিচ্ছি। তো আমাদেরকে বললাম না যে একটু সময় পেলেই আমি করে নেবো। তো দেখো এর মধ্যে আমি দেখলাম যে আমি এখন একটু ফাঁকা আছি, তো সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। কেন বলতো, এখন সয়াবিন আলুর তরকারি করতে হবে, প্লাস রাত্রের জন্য একটুখানি পনিরও করবো। দু রকমের সবজি হবে, তাহলে রাত্রেবেলা যদি করি তাহলে আমার প্রচুর দেরি হয়ে যাবে, প্লাস ভাত করতে হবে, প্লাস রুটি করতে হবে। মানে রাত্রেবেলা আমার খুব ঝামেলা হয়ে যায় এই ভাত আর রুটির চক্করে, জানো তো। ওই জন্য ভাবলাম যে তরকারিটা যদি আমি একটু এগিয়ে রেখে দিই, এবেলায় যদি হয়ে যায়, তাহলে রাত্রেবেলা একটু ভাত আর রুটিটা করলেই মোটামুটি আমার রাত্রের কাজ হয়ে যাবে। তো দেখো সয়াবিন আলুর তরকারিটা ওই পাশে বসিয়ে দিই, আর এই যে ডিমটা ভেজে নিচ্ছি, এটা ভাজছি বেটুর আর মামপুর। মাকে তো খাবারটা দিদি নিয়ে গেছে, ডিমটা ভেজে দিয়েছি, দিদি নিয়ে গেছে। তো একে একে সব ডিম ভাজতে হবে, অনেকগুলোই ভাজতে হবে। অনেকগুলো বলতে মানে আজকে আমি খাবো না, শনিবার, তো এরা সবাই খাবে। শনিবার আমি খাই না, তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও আগের থেকে দেখছো, শনিবার আর বৃহস্পতিবার আমি দুদিন নিরামিষ খাই। তো ওই জন্য ওদের ডিমগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে মাম্পু আর বেটুকে দিয়ে নিয়ে বাকি সব ডিমগুলো ভাজবো একে একে। ডিম ভাজাটা না একটু গরম গরমই খেতে ভালো লাগে। তো চলো এরপর দেখে আসি মা কেমন খাচ্ছে, মাকে খিচুড়িটা কেমন লেগেছে। খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছি। বিয়ানে খিচুড়ি কেমন? বা খুব সুন্দর করেছে রে, ভালো করেছে? দারুণ করেছে, খুব ভালো লাগছে খেতে। আর বাঁধাকপির তরকারিটা কেমন হচ্ছে সেটা বলো। বাঁধাকপির তরকারিটাও ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। বাঁধাকপির তরকারিটা আমি করেছি। খুব ভালো হয়েছে, বিয়ারে যা তৈরি করে রান্না। হ্যাঁ, মা একটু খিচুড়ি মা ভালো, মা রান্নাই ভালো করে, খিচুড়িটা খুব সুন্দর করে। আর অনেক কিছু দেয় তো, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, বাঁধাকপি, খুব ভালো টেস্ট হয়েছে। মা ভালো করে। ভালো হয়েছে, আলু ভাজা, ডিম ভাজা সবই ভালো হয়েছে। আলু ভাজা আর ডিম ভাজাগুলো কি যেমন হয় সেরকমই, সব ভালো হয়েছে। খাও, চ খেতে দেবো, চ বাম্বু, আমি ডিম ভেজে এসছি, চো চো চো। অনেক এই তো ঝামেলা, তো চো পোস্টটা করবি, চো। আমি ডিম ভেজে দিলাম, তোরা খিচুড়ির সঙ্গে পোচ, খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটাই ভালো লাগবে বেটু। এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটাই ভালো লাগবে। তো চ চ মাম্পু আয়, চলে আয় চলে, আরে 1 মিনিটও দাঁড়াবো না, চলে আয়। সবাই খাচ্ছে, আমাদের এখন খাবারে কিছু নামিয়ে নেই, এমনি করে এক একটা করে লাগাতে হয় কেন? বাবারে একদম শুরু যে গো। পেঁয়াজ এই আজকে বাবাকে বলবে একটু ইয়ে পালং শাক কেটে দেবে, দিদি নিয়ে যাবে কালকে। আর ধনে পাতা উঠিয়ে নিলে হতো গো, বিকেলে তুলে নেবো মনে করে।
ভোরে যদি উঠতে পারো তাহলে ভোরে তুলতে পারবে। না ভোরে কে কেটে দেবে? তুমি পারবে কাটতে পালং শাকটা? দেখো তুমি যদি পারবে তাও কেটে দেবে, আর নাহলে বাবাকে আমি আজকে বিকেলেই বলবো। তো ভোরে এই ঠান্ডায় বাবা কে পারবে কাটতে? গাজরগুলো খুব সুন্দর লাগছে দেখতে, গাজরগুলো খুব ভালো লাগছে। চলো চলো, 1:45 বাজছে, রাখো এরপর। রোজ রোজ 2-2:30 ভালো লাগে না। হ্যাঁ কালকে বেটুতে স্কুল ছিল, তুমি তো খেয়েছো, দাঁড়া আমাদের সে 2:45 হয়েছিল। এসো। তারপর দেখো বন্ধুরা, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, একে একে ডিম ভেজে সবাইকে দিলাম, সবাই খাওয়া হয়ে গেছে। আর তারপর আমি একটু গ্যাসটা ক্লিন করে নিচ্ছি। দিদিরও খিচুড়িটা জানো তো খুব পছন্দ হয়েছে, ওই যে মাসিমা খুব সুন্দর খিচুড়ি করেছে। আর আজকে তো সেই মোটা চালের একটু খিচুড়িটা করেছিল মা, আর মোটা চালের খিচুড়িটা না আমারও খুব পছন্দ। বেটুও খেলেও বেশ ভালো লাগলো। মাম্পুকে জিজ্ঞেস করলাম যে মাম্পু দিদুন কেমন রান্না করেছে, বলছে খুব সুন্দর হয়েছে। সবারই খিচুড়িটা খুব পছন্দ হয়েছে, একটু গরম করে নিয়েছিলাম, বেশ ভালো লাগলো খেতে। আর খিচুড়ি টিচুড়ি একটু বেশিই খাওয়া হয়ে যায় ভাতের তুলনায়, মানে আমি একটু বেশিই খেয়ে খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে খিচুড়িটা খেতে। তো যাই হোক, তারপর দেখো আমাদের সবারই খাওয়া দাওয়ার পর এই পাশে আমি টেবিলটা মুছে আর এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আর কী বলতো, এখন যদি সময় পাই, দিদিকে বললাম যে তুই একটু যা মায়ের কাছে বসবি, যা আমি যদি পারি তো একটু পনিরের তরকারিটাও করে যাব। পনিরের তরকারিটা করে যাবো বলতে মানে বললাম যে ওই যে তোমাদেরকে বললাম যে রাত্রেবেলা অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার কালকে প্রচুর দেরি হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে পনিরের তরকারিটাও তাহলে একটুখানি করে নেবো। তার আগে একটু গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর মা মনে হয় আজকে নারকেল নাড়ুও করবে, ওই জন্য বললো গ্যাসটা ভালো করে একটু মুছামুছি করে দেবে, নারকেল নাড়ু করবো। তো এখন করবে না মা, যেহেতু এখন খাওয়া দাওয়া করে মা একটু শুয়ে পড়েছে, মা হয়তো বিকেলে করবে। তো ওই জন্য একটু গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরে ভেবেছি পনির তরকারিটা যেহেতু নিরামিষ করবো, আজ তো শনিবার, নিরামিষ করবো, ওই জন্য আর মোছামুছির দরকার হবে না। তো চলো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গ্যাসটা মোছা হয়ে গেলো, এরপর পনির তরকারিটা বসিয়ে দিই। তো প্রথমে তেল দিলাম, আর তেলে আমি দিলাম একটুখানি গোটা জিরে, আর কি দিলাম এলাচ দিলাম 4টে ভেঙে নিয়ে, আর দারচিনি দিলাম। আর তারপরে একটুখানি পেস্ট দিলাম, এটা একটু কাজু বাদাম বাটা, আদা আর টমেটোর পেস্ট, এই 3টে পেস্ট দিয়ে নিয়ে তারপরে ভালো করে একটু মশলাটা কষে নিয়ে, আর পনিরটা দিদি সকালে বলেছিলাম ওকে যে ছোটো ছোটো করে একটু কেটে দে, তো দিদি একটু পনিরটা ছোটো ছোটো করে কেটে দিয়েছে, ওই জন্য কাটাটা এখন ঝামেলা নেই, ছোটো ছোটো টুকরো করে দিয়েছে। আর এই দেখো আমার সয়াবিন আলুর তরকারিটা রেডি হয়ে গেছিলো, বসিয়ে দিয়ে তোমাদেরকে আর দেখাতে পারিনি, তো এখন দেখিয়ে দিলাম। তো এবারে কী বলতো, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, একটুখানি জিরে গুঁড়ো, নুন, আর দিলাম কি হলুদ, এইসব দিয়ে নিয়ে আর এই যে মশলাটা ভালো করে কষে নিয়ে আর জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে খানিকক্ষণ না একটুখানি ফুটবে, ইয়েটা কমিয়ে দেবো, আর ফুটবে, তারপরে পনিরটা দেবো। তো সামান্য একটু দুধও দিয়ে দিলাম, দুধটা দিলে কী বলতো একটু সাদা সাদা একটু ফ্লেভারটা আসে এই আর কি, আর খেতেও একটু আলাদা টেস্ট হয়, টেস্টটা একটু বেড়ে যায়। তো দেখো সামান্য একটু দুধও দিয়ে দিলাম, এরপর একটুখানি ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটুক, তারপরে তখন এই যে ফুটে গেছে, সিমে করে নিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে পনিরগুলো দিয়ে দিলাম, আর পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আরেকবার ফুটবে, আর তারপরে বন্ধ করে দেবো। এই পাশে দেখো আমি একটুখানি কাস্তুরি মেথিও দিয়ে দিলাম, কাসুরি মেথি দিলে একটু ফ্লেভারটা বেশ ভালো হয়। ধনে পাতা দিলে আবার দুষ্টু খাবে না, রাত্রেবেলা তোরা চলে আসবে সন্ধ্যের সময়, ওই জন্য ধনে পাতাটা অ্যাভয়েড করে আর আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা উপর থেকে দিলাম। চলো হয়ে গেছে। তো রাত্রে রান্না মোটামুটি কমপ্লিট, শুধু ভাত আর রুটিটা বাকি রইলো, ওটা একটু পরে বসালেও মানে করে নিলেও হবে, তরকারির ঝামেলাটা আর রইলো না, ওগুলো হয়ে গেল। তো তারপর দেখো সমস্ত করে নিয়ে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর এখন বাজছে হচ্ছে বিকেল 5টা, আর 5টার সময় আবার ছাদে চলে এলাম, যেগুলো মেলেছিলাম সেগুলো তুলতে। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগটি লাইক, কমেন্ট আর শেয়ার করা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।